সাধারণত বিয়ের পরে কোনো দম্পতি তখনই আলাদা থাকেন যখন তাদের মধ্যে মনোমালিন্য থাকে বা খুব শীঘ্রই ডিভোর্স হচ্ছে এমন সময়ে, বা কোনো না কোনো ঝামেলা তো চলছেই। কিন্তু এমন কোনো কারণ ছাড়াই বিয়ের একদিন পর থেকেই একা থাকেন জাপানি দম্পতিরা। কেন জানেন? জাপানিরা প্রাথমিকভাবে বিচ্ছেদ বিবাহে বা সেপারেশন ম্যারেজে আগ্রহী। কি বুঝলেন না তো? ধরুন আপনার স্ত্রী এক বাড়িতে আর আপনি কয়েক মাইল দূরে অন্য বাড়িতে। বিয়ের পর আপনার দাম্পত্য জীবনে কোনো পরিবর্তন নেই, দুজনেই একে অপরের খবর রাখেন, সবকিছু ভালোভাবেই চলছে। দূরত্বে থাকা নবদম্পতির বিয়েকে বিচ্ছেদ বিবাহ বলা হয়। এ বিয়েকে আপনি সাপ্তাহিক বিয়েও বলতে পারেন। বিয়ে করে আলাদা থাকার রীতি এটি। আইনত আপনি বিবাহিত হলেও আপনার প্রতিটা কাজে খবরদারি করার কেউই নেই। বর্তমানে জাপানে জনপ্রিয় হয়ে উঠেছে এই অদ্ভুত বিবাহ রীতি। জাপানি সংবিধানের 752 ধারায় স্পষ্টভাবে কিছু বক্তব্য রয়েছে বিয়ে নিয়ে। যেমন, স্বামী এবং স্ত্রী একসাথে থাকবে এবং একে অপরকে সহযোগিতা করবে এবং সমর্থন করবে, যার মাধ্যমে স্বামী এবং স্ত্রীর একসাথে বসবাসের বাধ্যবাধকতার কথাই বলা হয়েছে। এছাড়া এই আইনে বলা হয়েছে যে সাময়িক এবং অনির্বাহ্য বিচ্ছেদ, যেমন চাকরির কারণে একা দূরবর্তী স্থানে চলে যাওয়া বা সন্তান প্রসবের জন্য বাড়ি ফিরে যাওয়া, এই বিধান লঙ্ঘন করে না। তবে সেপারেশন ম্যারেজ আলাদা। এখানে দুপক্ষের সম্মতিতেই আলাদা থাকেন দম্পতি। কিন্তু বিয়ে করেও কেন এই আলাদা থাকা? এর আছে কিছু ইতিবাচক কারণ। চলুন জেনে নেই তাদের সেপারেশন ম্যারেজের সেই ইতিবাচক কারণগুলো। নিজেকে সময় দেওয়া। বিয়ের পর অনেক দম্পতি নিজেদের সময় দিতে ভুলে যান। নিজেকে নিয়ে ভাবার জন্য জাপানিদের কাছে সেপারেশন ম্যারেজ একটি আদর্শ বিবাহ পদ্ধতি। এছাড়া এতে নিজেদের কাজেও মনোযোগী হতে পারেন তারা। কেউ কারো কর্মক্ষেত্রে প্রভাব ফেলেন না। সেপারেশন ম্যারেজে কেউ কারোর উপর খবরদারি করেন না। মূল্যবোধের পার্থক্য কম অনুভব করা। একসাথে থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই মতের অমিল ধরা পড়ে, আর তিল থেকে হয় তাল। ছোটোখাটো বিষয়ে ঝগড়া হওয়া তো স্বাভাবিক বিষয় করায়। তাই বর্তমানে বেশিরভাগ জাপানিরা মনে করেন আলাদা থাকলে মূল্যবোধের পার্থক্য থাকলেও তাদের মধ্যে ঝগড়া হবার কোনো সম্ভাবনাই থাকবে না। স্বাধীনতা। নারী পুরুষের সমতার কথা সারা বিশ্বে ফলাও করে বলা হলেও কিছু কিছু ক্ষেত্রে সামাজিক রীতিতে নারীদের এখনও পুরুষের উপর নির্ভরশীলই ধরে নেওয়া হয়। তাই নারী পুরুষের স্বাধীনতায় যাতে বিয়ে কোনো প্রভাব ফেলতে না পারে, তাই এ প্রজন্মের জাপানিরা নিজেদের জন্য এই অদ্ভুত রীতি চালু করেছেন। এতে দম্পতিরা কেউ কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। সেপারেশন ম্যারেজের ক্ষেত্রে সারা সপ্তাহ নিজের মতো কাটালেও পার্টনারের জন্য স্পেশাল একটি দিন বরাদ্দ থাকে, যেদিন তারা একসাথে সময় কাটান, ঘুরতে যান অথবা একসাথে ডিনার দিতে বের হন। শুধু জাপান নয়, অন্যান্য দেশেও দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে জাপানিদের এই সেপারেশন ম্যারেজ।